तो कैसे आप लोग You said this year Durga Puja will not be so big. God, welcome to Kolkata. Wow! Beautiful! Once more! Once more! Once more! Namaskar, welcome to Kolkata. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ওয়েলকাম টু কলকাতা। তো আবার একটা নতুন দুর্গাপুজোর স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো কামিং সুন। তো রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো কল্যাণী টুইন টাওয়ার হচ্ছে, সেই ধরনের স্ট্যাটাস ভিডিও আজকে ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও আজকে বানানো দেখাবো, খুবই সহজ, তোমরাও বানাতে পারবে। ঠিক আছে, তো বানাতে লাগবে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। সবার উপরে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশনের লিঙ্ক, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া প্লে স্টোরের লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে দিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে। প্রিসেট দুটোকে ইম্পোর্ট করার আগে তোমাদের অ্যালাইট মোশনে একটা ফন্টকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে তোমাদের কি হবে, তো ভিডিওর শুরুতে যে লিরিক্সগুলো দেখতে হলে এই লিরিক্সগুলোর স্টাইলটা তোমাদের অটোমেটিক এখানে লেগে যাবে। আর যদি ফন্টটা না ইম্পোর্ট করে তোমরা প্রিসেটটাকে ইম্পোর্ট করে নাও তাহলে তোমাদের কিন্তু লিরিক্সগুলো এরকম লাগবে না। ঠিক আছে, তো অন্যরকম লিরিক্স আসবে। তো তোমরা কি করবে, আগে ফন্টটা ইম্পোর্ট করে নেবে। তো ফন্ট কিভাবে ইম্পোর্ট করবে তো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অ্যালাইট মোশন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে নেবে, যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবে। তো এইখানে তোমাদের ফন্টটা ইম্পোর্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ টেক্সট, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে রোবটের রেগুলারের ড্রপডাউনে ক্লিক করবে, ভিউ ওয়াল ফন্টে চলে যাবে, ওপরে থ্রি লাইনে ক্লিক করবে, এখানে ইম্পোর্ট ফন্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো ইম্পোর্ট ফন্টে ক্লিক করে দেবে, তোমাদের যে ফোল্ডারের ফন্টটা থাকবে তো এখানে সিলেক্ট করে দেবে। ফন্টটা দেখবে সবার নিচে এখন চলে এসেছে। ঠিক আছে, আর তোমাদের যদি এইখানে খুব বেশি ফন্ট চলে আসে তো দেখবে তোমাদের এগুলোতে টিক লাগানো আছে। ঠিক আছে, তো এইগুলো সব টিকগুলোকে তোমরা তুলে দেবে, শুধু যে ইম্পোর্ট আছে সেইটাকে টিক করে রাখবে। তাহলে কি হবে, তোমরা যে ফন্টগুলো ইম্পোর্ট করবে শুধুমাত্র সেই ফন্টগুলো এখানে তোমাদের দেখাবে। ঠিক আছে, তো আমার যেগুলো ইম্পোর্ট করা আছে সেগুলোই দেখাচ্ছে। তো ফন্টটা তোমাদের এইভাবে অ্যাড হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, প্রিসেট দুটোকে ইম্পোর্ট করে নেবে। তাহলে তোমাদের যে লিরিক্সটা আছে ওই লিরিক্সটা তোমাদের অটোমেটিক এই স্টাইলে চলে আসবে, না হলে কিন্তু তোমাদের আসবে না। সব কটা লিরিক্সকে একে একে ধরে ধরে তোমাদের লিরিক্সটাকে চেঞ্জ করতে হবে। তো অনেক ঝামেলা আছে লিরিক্সগুলো চেঞ্জ করা। তো আগে ফন্টটা ইম্পোর্ট করে নেবে, তাহলে তোমাদের কোনো ঝামেলাই নেই, লিরিক্সগুলো অটোমেটিক লেগে যাবে। আর যদি তোমরা প্রিসেটটা আগে ইম্পোর্ট করে ফেলো তো কিভাবে এখানে ফন্টটাকে চেঞ্জ করে দেবে, তোমরা টেক্সট সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই ফন্টটা আছে, এই ফন্টটা তোমাদের নাও থাকতে পারে, অন্য কোনো ফন্ট দিতে পারো বা এই ফন্টটা ইম্পোর্ট করে এটাকেও দিতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট এখানে তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ফন্টটাকে কমপ্লিট করে নিতে হবে। তো লিরিক্সগুলো তোমাদের কিছু হাত লাগাতে হবে না, লিরিক্স সমস্ত কমপ্লিট আছে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট চলে আসবে যেখান থেকে লিরিক্স শেষ হচ্ছে, ডবল বিটমার্ক কাছে। তো এইখানে আসার পর তোমাদের টোটাল 6টা ভিডিও ক্লিপ পাবে অল মেটেরিয়াল লিঙ্কে। ঠিক আছে, ওই 6টা ভিডিও ক্লিপকে তোমাদের অ্যাড করে নিতে হবে পরপর। ঠিক আছে, তো 6টা ভিডিও ক্লিপকে অ্যাড করার জন্য তোমাদের এইখান থেকে অ্যাড করতে হবে, যেখান থেকে ডবল বিটমার্ক আছে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে সবার প্রথম টুইন টাওয়ারে ভিডিওটাকে অ্যাড করে নেবে। ঠিক আছে, তো এই ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এর নেক্সট বিটমার্কে চলে আসবে। তো এইখানে আসার পর 2 নম্বর যে ভিডিও ক্লিপ ছিল সেটাকে অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। ঠিক আছে, 2 নম্বর ভিডিও ক্লিপ ছিল এইটা, তো অ্যাড করে নিলাম। তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, নেক্সট বিটমার্কে চলে আসবে। তারপর প্লাস আইকন, মিডিয়া, 3 নম্বর ভিডিও ক্লিপ ছিল এটা। তো 3 নম্বর ভিডিও ক্লিপ অ্যাড হয়ে গেল। এইভাবে তোমাদের পরপর, ঠিক আছে, পরপর 6টা ভিডিও ক্লিপকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ভিডিও ক্লিপকে এখানে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা 4 নম্বর ভিডিও ক্লিপটা অ্যাড করার পর দেখবে সামনে কিছুটা ব্ল্যাঙ্ক অংশ আছে। তো এইখান থেকে তোমরা কাট লাগিয়ে দেবে। ঠিক আছে, তো এইখান থেকে শুরু হচ্ছে ভিডিওটা,
তো সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করবে, সামনের দিকেটা কেটে বাদ দিয়ে দেবে, যেহেতু কালো অন্ধকার আছে বাদ দিয়ে দেবে। তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করে নেবে, টাইম লাইনটা বিটমার্কে চলে আসবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এরপর 5 নম্বর ভিডিও ক্লিপ অ্যাড প্লাস আইকন মিডিয়া, তো 5 নম্বর অ্যাড করে নিলাম, তারপরে লাস্ট একটা 6 নম্বর অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এই ভিডিও ক্লিপগুলোতে এফেক্ট লাগাতে হবে। তো এফেক্ট লাগানোর জন্য তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাকে যেতে হবে, ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেইটাকে তোমাদের ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা সেক এফেক্টটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্ট হতে আবার চলে আসবে। তো এবার তোমরা কী করবে, যেখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে সেইখানে চলে আসবে, প্রথম 1 নম্বর আর 2 নম্বর ভিডিও ক্লিপটাকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো এই দুটো এফেক্ট লাগানো রেডি করা আছে, তো এই দুটোকে ছেড়ে দেবে। তারপরে যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ভিডিও আছে সেই ভিডিওগুলোকে এক এক করে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এই এফেক্টটা 4টে ভিডিও ক্লিপকে তোমাদের অ্যাড করতে হবে, শুধু 1 আর 2 বাদ দিয়ে 4টে ভিডিও ক্লিপকে তোমাদের এই এফেক্টটা পেস্ট করতে হবে, ঠিক আছে। তো পেস্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, আর 4টে যে সিসি এফেক্ট ছিল এইচডিআর, তো এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে, এই সিসি এফেক্টগুলোকে এবার কপি করতে হবে। তার জন্য বাঁ দিকে হোল্ড করে চেপে ধরবে, দেখবে একটা সিলেক্ট হয়ে যাবে, 4টেকে সিলেক্ট করে নিতে পারো পরপর। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 4 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, আবার চলে আসবে বিটমার্ক প্রজেক্টটাতে, ঠিক আছে। তো এবার তোমরা যেখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে সেই বিটমার্কে চলে আসবে। তো এইখানে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 4 লেয়ার করে দেবে, ঠিক আছে। তারপরে এই ডিউরেশনটা দেখে নেবে শেষ পর্যন্ত আছে কিনা। তো নিচে যে স্টার্ট ফেল এফেক্টটা ছিল, তো এইটাকে হোল্ড করে চেপে ধরবে, ভিডিও ক্লিপগুলোর ওপরে তুলে দেবে, ঠিক আছে। তো শুধু ভিডিও ক্লিপগুলোর ওপরে তুলবে, সিসি এফেক্টের ওপরে তুলবে না। তো এইটা লাস্ট ভিডিও ক্লিপ, এর ওপরে তুলে দিলাম, তাহলে তোমাদের এইখানে একটা এরকম স্টার ফিল এফেক্ট লেগে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটায় ক্লিক করে দেবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।